এই জগতে আমরা চলতে পারবো জননী আমার তুমি এই জগতে তুমি চলতে এই আসলে সে একটা কথা বলে যায়, বাবা মাকে যদি শ্রদ্ধা করো, বছরে একবার যদি তাদের চরণ ধরাতে পারো, তোমাকে বৃন্দাবন যেতে হবে না, মথুরা যেতে হবে না, নবদ্বীপ যেতে হবে না, সব তীর্থ তোমার কাছে ছুটে আসবে যদি তোমার বাবা মাকে তুমি ভক্তি করতে পারো। ফেলতে দিও না তাদের চোখ চলে যাও, তাদেরকে ভক্তি করো, শ্রদ্ধা করো। আর গর্বে সন্তান এলে মায়েরা টিভির ঘরে না বসে গোবিন্দের চরণাশ্রয় করো। হে গোবিন্দ, ছেলেটাকে তুমি মানুষ করো, ছেলেটাকে তুমি প্রকৃত মানুষ, সে যেন সাধু পুরুষ বৈষ্ণবকে সম্মান করে। দেখবে সেই সব মায়েদের আর চোখের জলে ফেলতে হবে না, তাদের ছেলেরা কোনোদিন মা বাবার পেটে লাঠি মারবে না, কোনোদিন চুলের মুঠি ধরে বের করে দেবে না। তাই আজকে দেখো বাবা ভগবানের চরণ তলে বসে বলছে, ঠাকুর তুমি আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। ভগবান খুশি হয়ে কি করলেন, আজ শুভ দিনে শুভ করে সন্তান আইল ঘরে। এবারে সেই সন্তানের নাম রেখেছে কি, নাম রেখেছে জয়দেব। জয়দেব আস্তে আস্তে 5 বছরের হয়েছে। আমার 5 বছরের জয়দেব। আচ্ছা একটা কথা বলি মা, ছেলে যখন ছোট থাকে মা যদি পুকুরে যায়, ছেলে মায়ের আঁচল ধরে ধরে যায় না? মা যখন বাসন মাজতে যায়, মা আমাকে 1 টাকা দিবি মা, দেবা মা। এখন 1 টাকার গল্প নেই, এখন 10 টাকা। এখন আর 1 টাকার গল্প নেই। আচ্ছা মা, মা যদি পুকুরে যায়, ছেলে যদি যায়, মা যদি কলে যায়, ছেলে যদি যায়, আচ্ছা মা যদি ঠাকুর ঘরে যায়, ছেলে যাবি, তাহলে শেখালো কি আমাদের মতো মায়েরা। মা মানে মাটি, মাটি যদি সুন্দর হয় ফসল সুন্দর হবে। কিন্তু এখন ছেলেদের খাওয়ানোর সিস্টেমটাই তো উল্টো হয়ে গেছে, তাই না? এই যে ঠাকুমারা বসে আছে,
দিয়েছে। ও ঠাকুমা, ছেলেদেরকে কিভাবে ঘুম পাড়ানো হতো? বলে পড়ে নিয়ে ছেলেদের খাইয়ে ঘুম পাড়াতাম কিভাবে? আয় আয় চাঁদে মামা টুকি দিয়ে যা, আয় আয় চাঁদে মামা টুকি দিয়ে যা, চাঁদের কপালে টুকি দিয়ে যা। এই কথা কোনো হতো না? হতো, হ্যাঁ? দেখো বৌমারা কি করে। বৌমা একটা ফোন নিয়েছে, ভালো করে লক্ষ্য করে দেখো। বৌমা একটা ফোন নিয়েছে, বাচ্চার হাতে একটা ফোন দিয়েছে। এই খোকা, খোকা, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। আরে বাবা, এত নেটটা গন্ডগোল হচ্ছে না? এই ভালো বোধ হচ্ছে না রে। আরে ফেসবুকে দেখা যাচ্ছে না কেন? এই তোর বাবাকে বলবো, জানিস তো তুই আমাকে এত জ্বালাচ্ছিস। আরে খা না রে। খাবি না? আমি তো খাইয়ে দেবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তো খাইয়ে দিচ্ছি। আরে তুই ভালো করে নেটটা আসছে না, কোথায় কি হলো বলতো? এই খোকা, এই খাবি তো? এই নে, এনে হাকর হাকর, এনে এনে এনে। খাবারটা কোথায় গেল? কেন কেন গেল? কারণ মায়ের মনটা তো ফোন, ফোনের প্রতি রয়েছে। ছেলের মনটা খাবারের প্রতি নেই, ফোনের প্রতি। ছেলেও ফোন দেখছে, মাও ফোন দেখছে। মা মুখ খুঁজে পায় না কানের ভেতরে খাবার। এইটা হচ্ছে আমাদের কলিকালে খাওয়ার নিয়ম বেরিয়েছে, নতুন নেটে বেরিয়েছে, মায়েরা দেখে নেবে। হরি বল হরি বল। ওমা, আজ ছোট্ট জয়দেব ঠাকুর ঘরে গেল। ঠাকুর ঘরে গিয়ে বলছে, আচ্ছা মা, ওই যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আচ্ছা ওই যে বেঁকে দাঁড়িয়ে আছে, ওর কি পায়ের একটু যন্ত্রণা হয় না? আচ্ছা ওই যে মাসি ধরে দাঁড়িয়ে আছে, বাজাতে পারে তো? ও মা, ওর মুখ আছে খায়, আচ্ছা ওর হাত আছে হাত নাড়ে, আচ্ছা পা আছে হাঁটতে পারে। মা বলে, ওরে বাপরে বাপরে, তোর এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তবে তোকে একটা কথা বলি, ওকে ডাকার মতো ডাকলে ও ডাক শোনা দিতে পারে। বলে ওকে ডাকার মতো ডাকলে ডাক শোনা দিতে পারে। বলে ঠিক আছে মা, তুমি চলে যাও। বলে আমি কোথায় যাব? বলে তুমি উঠে যাও। বলে কোথায়? বলে তোমাকে ঠাকুর ঘরে ঢুকতে হবে না। তোমাকে ঠাকুর ঘরে ঢুকতে হবে না। বলে কেন? বলে এবার থেকে আমি ঠাকুর সেবা দেব। তাহলে ছেলেটা গেল কি করে? ছেলেটা ঠাকুর ঘরে গেল কি করে? মায়ের জন্য। মা তাকে শেখালো, প্রতিদিন যেত, ছেলেও যেত। তাই আজকে ছেলের মনে বাসনা জাগলো, এবার থেকে আমি গোপালের সেবা দেব। তাহলে আজকে ছেলেটা মাকে বলছে, আচ্ছা মা, তুমি তাড়াতাড়ি রান্না করো, আমি আসি, এসে মা ছেলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তাই ছেলে আজ পাড়ার ছেলেদের সঙ্গে নদীর ঘাটে খেলতে যাচ্ছে। আমরা সবাই মিলে যাবো, যাবো তো? বলি রাধা রানী কি, শ্যামী সুন্দরী কি, জয় রাধে জয় কৃষ্ণ। উলুধ্বনি কই? কি গো মাইনা, খাওয়া দাওয়া এখনো হয়নি তো? ওই যে উলুধ্বনি জোরটা কমে গেছে নাকি? প্রেম সে উলুধ্বনি, জয়
দেখতে এসেছো? না বাবা, খুব ভালো। তা আমি শুনলাম একটা কথা, তুই তাড়াতাড়ি বাড়ি যা। বলে কেন গো? বলে তাড়াতাড়ি বাড়ি যাবে। কেন বাড়ি যাবো? বলে আমি দেখলাম তোর মাটা মরে গেছে। দেখলাম তোর মাটা মরে গেছে। আচ্ছা, এখানে যতজন ভক্ত আছে, যদি শুনি যে তার মা মরে গেছে, ছেলেটা কত কাঁদবে? কাঁদবে না? কিন্তু ছেলে যে শুনেছে মা মরে গেছে, ছেলে বলে আমার মা মরে গেছে, ভালোই হয়েছে। আমার মা মরে গেছে, ভালোই হয়েছে। কেন? কারণ ভোলাপাড়া সাদা ছেলে, সে জানে না যে মৃত্যু কি জিনিস। মৃত্যু কি জিনিস জানে না, তাই বলছে যে আমার মা মরে গেছে, ভালোই হয়েছে। বলে তোরা বন্ধ করলি কেন? গেয়ে যা, রাধে রাধে জয় রাধে এত রাত্রিবেলা তোমরা কিসের জন্য এসেছো এখানে? বাড়িতে বিছানা নেই? নেই? কেমন করে সব খালি এসে বসে আছে দেখো। তোমরা এখানে এসেছো ঠিক আছে, কিন্তু তোমাদের সবার চোখে জল কেন? ও বুঝেছি, আমার মা বুঝি তোমাদেরকে বকেছে না? এই শুনেছো তোমরা? আমার মা নাকি আজ মরে গেছে। ও আমার মা মরে গেছে বলে তোমরা দেখতে এসেছো? কিন্তু এখন মনে কাঁদছো কেন? আমার মা বুঝি বকেছে না? আমি কি আমার মাকে খুব বকে দেব? একটুখানি দাঁড়িয়ে যাও। সবাইকে সরিয়ে দিয়ে দেখছে উঠোনের মাঝখানে তুলসী তলায় তার মাকে একটা ছেঁড়া মাদুরের উপরে শুইয়ে দিয়েছে। গায়ে বেনারসি শাড়ি আছে, মাথা ভর্তি করে সিঁদুর দিয়েছে, আলতা পরিয়ে দিয়েছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে, মাথা ধারে তুলসী গাছ দিয়েছে, নয়নে তুলসী পাতা দিয়েছে, মাথার ধারে কিছু ধূপকাঠি জ্বেলে দিয়েছে। বাচ্চা ছেলে তো জানি না। এবারে গিয়ে মায়ের দিকে তাকিয়ে রয়েছে, অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। একেই বলে মা মৃত্যু। একটা কথা আছে, জপ করো তপ করো, মরতে জানলে হয়, আর মরার সময় মদন যদি হরি কথা কয় তার মরণ যাত্রা এমন মৃত্যু আছে তাকে দেখতে গেলে ভয় লাগবে। আচ্ছা বলো তো, যারা পুরো মরে গেছে, যারা পুরো মরে যায়, তাদেরকে দেখলে ভয় লাগে না? লাগে তো? আচ্ছা যারা গলায় দড়ি দিয়ে, ভয় লাগে না? ভয় লাগে। যারা বিষ খেয়ে মরে, ভয় লাগে দেখতে গেলে। কিন্তু মা যারা তুলসী তলায় জল দিতে গিয়ে দেহ রাখে, যারা জপের মালা জপ করতে করতে দেহ রাখে, যারা হরিনাম করতে করতে দেহ রাখে, তাদের দেখলে তোমার ভয় লাগবে না, তাদের দেখলে তোমার ভক্তি আসবে।
ওই জন্য বলি মা, বাড়িতে গিয়ে যখন বালিশে মাথা দিয়ে শোবে তখন বালিশটাকে প্রণাম করো, ভগবানকে প্রণাম করো যে ঠাকুর তোমাকে আমি প্রণাম করি, বালিশে মাথা দিয়ে শোলাম। কাল সকালবেলা বালিশ থেকে তুলে দেওয়ার দায়িত্ব আমার নয়, বালিশের নয়, তুলে দেওয়ার দায়িত্ব হলো তোমার। তুমি তেমন প্রার্থনা করো যে ঠাকুর আমি যেন তোমার নাম মনে করতে পারি, আমি যেন তোমার নাম জপ করতে করতে যেন করতে পারি। আমি তো ভগবানের কাছে একটা প্রার্থনা করি, ঠাকুর কীর্তন গাই, তুমি যেদিন আমার মৃত্যু দেবে সেই মৃত্যুটা আমার বাড়িতে আমাকে দেবে না, সেই মৃত্যুটা যদি দিতে হয় এমন হরি বাসনে যে হরি বাসনে আমার ভক্তরা থাকবে, এই ভক্তের মাঝখান থেকে আমি যেন হরিনাম গাইতে গাইতে শেষ নিঃশ্বাস। আজ তুলসী তলায় যখন আমাকে শোনানো হয়েছে, বাচ্চা ছেলেটা তো জানে না, বোঝে না, মায়ের মাথার ধারে বসেছে, মায়ের মাথাটাকে নিজের কোলে করে নিয়েছে, এমুক সেমুক চুম্বদান করছে। মাকে বলে, হ্যাঁ রে মা, তুই শুয়ে আছিস কেন? দেখ, তোকে দেখার জন্য সবাই ছুটে এসেছে, সবাই তোকে দেখে কাঁদছে। তোর কি হয়েছে মা? ওই মা, ওর না মা, ওর আর এইভাবে শুয়ে থাকিস না। তোর চোখে এমন তুলসীর পাতা কে দিয়েছে? কে এমন করে তোকে সাজিয়েছে? ওর না, আর শুয়ে থাকিস না, চল না মা, চল ঘরে চল। এখানে শুয়ে থাকিস না মা, চল মা, চল চল ঘরের ভেতরে চল। যত ডাকে দাঁড়িয়ে ছিল কাকিমা, জিজ্ঞাসা করছে, কাকিমা আমার মা কেন সাড়া দেয় না গো, আমার মা কেন কথা বলে না, আমার মায়ের কি হয়েছে? কাকিমা বলে, ওরে পাগল, তোর মা যে মরে গেছে, তোর মা যে আর কোনোদিন কথা বলবে না। ছেলেটা বলল, আমার মা মরে গেছে, মরে গেলে কোথায় যায়? আমি আমার মাকে সেখান থেকে নিয়ে আসবো। আমার মা আমার কাছে আছে। ও কাকিমা, কাকিমা তুমি আমাকে একটা কথা বলো না। আচ্ছা, মরে গেছে আমার মা, আমিও যেন মরে যাবো, আমিও মরতে চাই, আমি মরে গিয়ে আমার মায়ের কাছে আমাকে তুমি মেরে দাও না। ও ডাক্তার, আমাকে তুমি মেরে দাও, আমাকে মেরে দিলে আমার মায়ের কাছে যাবো, আমার মাথাটা আমি ধরতে পারি না। ওই মারা তুই উঠ না, আমাকে দুটো খেতে দে মা জীবন
তোর বাবাকে শ্মশানে নিয়ে যাবো রে বাবা, তোর মায়ের মুখে আগুন দিতে হবে তোকে। পারবো না। যে বাবা আমাকে ছোট থেকে বড় করলো, আমি সেই মায়ের মুখে কি করে আগুন দেব? আমার মাকে আমার কাছে রেখে যাবে না, আমার মাকে তোমরা ছেড়ে যেতে হবে। আমার মাকে তোমরা নিয়ে যেতে হবে। আমার মা যদি আমাকে কেউ
এই ভক্তমণ্ডলী জয়দেবীর মায়ের সদগতি করে বাড়ি এসে বাবা বলে বললে এই ছেলেখানে কোথায় রেখে যাবে, কে কে চল বাবা, পূজা অর্চনা না করলে আমরা তো খেতে পাবো না, চল আমি জমিদারের বাড়িতে পূজা করি, সেখান থেকে যা জান পয়সা পাবো বাবার ছেলে চলে যাবে, কিন্তু ওকে তো আমি একা কোথাও রেখে যেতে পারবো না, তুই আমার সঙ্গে চল। ছেলেকে হাতে ধরে জমিদারের বাড়িতে নিয়ে গেল। ছেলেকে বলল, খোকা জমিদারের তো সোনার ঠাকুর, তোর লোভ আসবে, এক কাজ কর, তুই ওই বাইরে বসে বসে তুই আমার পূজাটা দেখ, আমি জমিদারের ঠাকুরকে পূজা করি। ছেলে বলল, মা ও বাবা তুমি তো পূজা করবে, ভগবানকে ডাকা তো অপরাধ নয়, তুমি পূজা করবে, আমি যদি ভগবানের নাম করি তাহলে তোমার ভগবান শুনবে না? বলে, কে বলেছে শুনবে না? তুই বসে বসে হরিনাম কর। জয়দেবের বাবা জমিদারের বাড়িতে পূজা করতে শুরু করলো, আর জয়দেব ওই জমিদারের বাড়ির বাহিরে বসে হরিনাম করতে শুরু করলো। জয় গোপাল কৃষ্ণ মুরারি, আবার ধ্বনি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, সবাই হাতে তুলে ও মাইরা চলো, হ্যাঁ কোনটা রেখে কোনটা জয় জয়